ইনডোরে নিজেদের অনুশীলন শেষ করে বের হচ্ছিলেন ক্রিকেটাররা, আর সেদিকেই এগুচ্ছিলেন কোচ সালাউদ্দিন। তখনই দেখা গেল ব্যাট হাতে নিজের কোনো এক সমস্যার কথা কোচকে বলছিলেন শেখ মেহেদী হাসান, আর সালাউদ্দিনও বেশ খানিকটা সময় নিয়ে শুনলেন তার শিষ্যের কথা, বুঝার চেষ্টা করলেন সমস্যা, নিজে শেডো করে বাতলে দিলেন সমাধানও। দেখা গেল শেখ মেহেদীর পাশাপাশি রিশাদ হোসেন, ইবাদত হোসেনরাও বের হচ্ছেন ইনডোরে নিজেদের অনুশীলন শেষ করে। বুঝাই যাচ্ছে ব্যাটাররাই শুধু নয়, অলরাউন্ডার এবং বোলারদেরও ব্যাট হাতে নেওয়া হচ্ছে পরীক্ষা। বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা ছিল সিলেটের আকাশ, বৃষ্টি ছিল শহরটির আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও। মাঠকর্মীদের ব্যস্ততা বাড়িয়ে আকাশ থেকে কিছুক্ষণ পরপরই মুষলধারে ঝরে পড়েছে বৃষ্টি, ভিজেছে আউটার ফিল্ড, পিচ এবং অনুশীলনের জায়গাটাও। চলো উড়াই খুশি। তাতে কি অনুশীলন থামাননি ক্রিকেটাররা। দেখা গেল টি-20-র অধিনায়ক লিটন কুমার দাস, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়রা এগিয়েছেন ইনডোরের দিকে। সেখানেই করেছেন নিজেদের ব্যাটিং অনুশীলন। ছিলেন বাংলাদেশের 3 ফরম্যাটের সাবেক অধিনায়ক নাজমুল শান্ত এবং ওপেনার তানজিদ তামিমরাও। আর ইনডোরেই তাদের অনুশীলন সেরেছেন প্রধান কোচ ফিল সিমন্সের তত্ত্বাবধানে। ছিলেন প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং ফিল্ডিং কোচ জেমস পেমেন্টো। ইনডোরে ক্রিকেটারদের ব্যাটিং অনুশীলনটা পরিচালনা করেছেন দলের নতুন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান রস উড। আর অনুশীলন শেষ করে ইনডোর থেকে বের হবার সময় ব্যাটাররা মাতেন মজার খুনসুটিতে। হাসি ঠাট্টা চলে তানজিদ তামিম, নাজমুল শান্ত, জাকের আলী অনিক, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়দের মাঝে। 1 বছর আগে বিয়ে করলেও তানজিদ তামিম সেই ছবি পোস্ট করেছেন আজ, আর এ নিয়েই চলল তাদের মাঝে খুনসুটি। আরে ভাই 1 বছর আগে বিয়ে করছো, 1 বছর আগে বিয়ে করছো, মানুষের দেখাইছে 1 বছর পরে, দেখতে হবে। দেখা গেল অনুশীলন শেষে একা একাই বের হয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস। সামনের এশিয়া কাপে অধিনায়ককে রাখতে হবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা, শুধু গ্লাভস হাতে নয়, ব্যাট হাতেও। লিটন যেন নিলেন সেই প্রস্তুতিটাই। আর নিজেদের অনুশীলন শেষ করে টিম হোটেলের বাস ধরেন সবাই। রাত 9টা অবধি অনুশীলন করার কথা থাকলেও বৃষ্টির কারণে সম্ভব হয়নি সেটি। ফলে ইনডোরের স্কিল ট্রেনিং শেষ করেই সন্তুষ্ট থাকতে হলো টাইগারদের। সামনেই নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ খেলবে 3 ম্যাচের টি-20 সিরিজ, আর সেটা এশিয়া কাপের প্রস্তুতি হিসেবেই। এরপর উড়াল দিবে সংযুক্ত আরব আমিরাতে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নিতে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।